ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC কলেজ সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছেন ও যার ফর্ম ফিল আপ চলছে, এই নিয়ে আমাদের প্রচুর অলরেডি ভিডিও রয়েছে, যেটা এক থেকে অলরেডি 15 নম্বর সিরিজ পর্যন্ত। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যেটা প্রচুর স্টুডেন্টদের কোয়ারি ছিল, প্রচুর পরিমাণে কমেন্ট, যে স্যার ফর্ম ফিল আপ টাইম কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড, তথা ফর্ম ফিল আপ টাইম কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে অনলাইনে। তো সেটাই আমরা বলবো আজকে। নাম্বার 1, মূলত আপনার হচ্ছে পিকচার তথা ফটো তথা ইমেজ অলরেডি কত কেবির মধ্যে, সেটা অলরেডি আমরা আগের ভিডিওতে অর্থাৎ ফর্ম ফিল আপ পার্ট 1 এন্ড ফর্ম ফিল আপ পার্ট 2 এই দুটোতে আলোচনা করেছি। তাই এই পিকচার, যেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে, নিজের পিকচার যেটা রিসেন্ট তোলা, রিসেন্ট পাসপোর্ট সাইজের পিকচারের জেপিজি ফরম্যাট। নেক্সট, সিগনেচার, অর্থাৎ আপনি যে ক্যান্ডিডেট তার সেলফ সিগনেচার এবং সেই সিগনেচার ও ছবি তারও কিন্তু জেপিজি ফরম্যাটে, এটা দুটো আপলোড করতে হচ্ছে। 3 নম্বর, আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, যে যেটা অবশ্যই আপলোড করবেন সেটা, এটাও কিন্তু জেপিজি ফরম্যাটে। নেক্সট, অর্থাৎ আপনার এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট, এমপি অ্যাডমিট বলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা কিন্তু আপনার এজ প্রুফ হিসাবে, বয়সের প্রমাণপত্র হিসাবে ঘোষিত হয়। ওকে, নেক্সট, ইউজি মার্কশিট, অর্থাৎ গ্রাজুয়েশনের মার্কশিট, সর্বক্ষেত্রে লাগছে না, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে, তাই ইউজির মার্কশিট অবশ্যই। মার্কশিট যদি বলেন ফাইনাল মার্কশিট, অর্থাৎ যদি 6 সেমিস্টার হয় লাস্ট সেমিস্টারে, যদি 3 ইয়ার্স হয় লাস্ট ইয়ার্সের, যার যেটা। ওকে, নেক্সট হচ্ছে পিজির মার্কশিট, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট, এখানেও কিন্তু সেম ফাইনাল মার্কশিট, আপনার 1+1 ইয়ার হোক বা 6 ইয়ার্স হোক। তাহলে সিগনেচার কি কি লাগছে মেনলি, না ফটো, সিগনেচার, আধার কার্ড, অ্যাডমিট, মার্কশিট, ইউজি, পিজি। এইবারে আসছে কি না কাস্ট সার্টিফিকেট। যদি আপনি কাস্ট হন, যে কোনো কাস্ট থেকে বিলং করেন, তাহলে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং সেটা অবশ্যই আপডেটেড। অর্থাৎ এইখানে বলবো আমরা, যারা ওবিসি ক্যান্ডিডেট, তারা 2025-এর জুলাই মাসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রেগুলেশন, সেই অনুযায়ী আপনি কোন ওবিসি তে রয়েছেন, ওবিসি এ না বি তে আছেন, চেক করুন। এবং চেক করার পরে দেখুন আপনার সার্টিফিকেট, আগে হয়তো এ তে ছিলেন, বর্তমানে বি তে গেছেন, আগে বি তে ছিলেন, বর্তমানে এ তে গেছেন, বা এ তে ছিলেন এতেই আছেন, বি তে ছিলেন বিতেই আছেন, তাহলে অবশ্যই যদি এ থেকে বি হন, বি থেকে এ হন, তাহলে আপনি যেটা করবেন, সেটা কি করবেন না রি ইস্যু সার্টিফিকেট অলরেডি আপনার প্রয়োজন। তার জন্য বিডিও অফিস, এসডি অফিসে যোগাযোগ করুন এবং অ্যাপ্লাই করে সেই রি ইস্যু সার্টিফিকেট দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবেন, পুরনো দিয়ে করবেন না, পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন। এছাড়া নেক্সট এরিয়া হচ্ছে, যদি আপনার এ থেকে বি না হয়ে থাকে, শুধু এ আছে বি আছে, তাহলে রিভ্যালিডেশন সার্টিফিকেট সেক্ষেত্রে আপনার অবশ্যই এসেনশিয়াল। এবং যারা এসসি, এসটি, ইডব্লিউএস, তাদেরও কিন্তু ভ্যালিড ডকুমেন্টস, অবশ্যই আপডেটেড সার্টিফিকেট প্রয়োজন। নেক্সট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে পড়াশোনা করেছেন তার সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে পড়িয়েছেন, কলেজে ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ওকে, অলরেডি নেবেন, ওটা ফর্ম ফিল আপ টাইম লাগছে। এমফিল, পিএইচডি যদি থাকে তার অ্যাওয়ার্ডেড সার্টিফিকেট, এবং পাবলিকেশন থাকলে তার ফুল ডেটা, কোথা থেকে পাবলিকেশন করেছেন, কোন সালে করেছেন, পাবলিশার্স এর নাম কি, আইএসবিএন, আইএসএস এর নাম কি, অথার কো-অথার কি, এই রিলেটেড, অর্থাৎ কোনটা থেকে কত মার্কস পাবেন না পাবেন। কিন্তু আমরা অবশ্যই আমাদের এপিআই ক্যালকুলেশন যে ভিডিওটি রয়েছে, সেই ভিডিওতে আপনারা ডিটেলসে পাবেন। প্রত্যেকটা ভিডিও পেজ নাম্বার, সিরিজ নাম্বার 1 থেকে 14, 15, 16 পর্যন্ত প্রত্যেকটা ভিডিওর কিন্তু আমাদের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে, তাই যারা এখনো দেখেননি রেগুলার দেখুন। এবং শিক্ষা সংস্থান নিয়মিত প্রতিদিন এই রিলেটেড ভিডিও করছে, এবং এই বিষয়ে আরো কিছু জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যেখানে অলরেডি আমাদের ফুল ডিটেলস দেওয়া আছে। সেই গ্রুপে প্রতিদিন ভিডিওগুলো পাবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।